আচ্ছা, বা ব্ল্যাক বক্স টেস্টিং এর ব্ল্যাক বক্স টেস্টিং এর ২ টা ফর্ম ইকুইভ্যালেন্স পার্টিশনিং এবং বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস সম্পর্কে আমি যেটা বলেছি, যে এই ২ টা টপিক খুবই ইম্পোর্টেন্ট। এই ২ টা টপিক বোঝার জন্য ইম্পোর্টেন্ট, কারণ এই আ টপিক গুলার উপর অনেক বেশি এমসিকিউ আসে এবং টেস্টিং এর জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা মাথায় রেখে আসলে অনেক কিছু টেস্ট করতে হয়। আম এবং এটা রেগুলার টেস্টিং এ এই কনসেপ্ট গুলো আসলে প্রতিদিনের কনসেপ্টেই আসলে এগুলো কাজে লাগে। তার মধ্যে যদি আমরা ইকুইভ্যালেন্স পার্টিশনিং এর কথা চিন্তা করি, equivalence partitioning টা কি? Equivalence partitioning, also called as equivalence class partitioning. It is abbreviated as ECP. It is a software testing technique that divide the input test data of the application under test into each partition at least once of equivalent data from which test case can be derived. ইট ইকুইভ্যালেন্সটাকে আমরা সেম ক্যাটাগরির ডেটা গুলোকে একটা ক্লাসে ইকুয়ালি ভাগ করে নিচ্ছি। এটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্স পার্টিশনিং। সে ফর এক্সাম্পল, এমন সি আমি যদি একটা এক্সাম্পল দেই, আমাদের কিছুদিন আগে যখন কোভিড সিচুয়েশন ছিল এবং কোভিড এর ভ্যাকসিন আসছিল, সেইটার থেকে যদি আমি এক্সাম্পল দিই, ইনিশিয়ালি ধরে নেওয়া যাক কোভিড ভ্যাকসিন দেওয়া হবে এজ লিমিট ইন বিটুইন 25 to 16, 25 থেকে 60 বছরের বয়সী মানুষদেরকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে, বাকি মানুষদেরকে দেওয়া হবে না। তাহলে আমি এখানে আমাদের ভ্যালিড ক্যান্ডিডেট কারা কারা? যাদের বয়স 25 থেকে শুরু করে 26 পর্যন্ত, 25, 26, 27, 28 এরকম করে করে 60 পর্যন্ত, এটা এই এইজের মানুষগুলো আমাদের ভ্যালিড ক্যান্ডিডেট ফর টেকিং কোভিড ভ্যাকসিন। এখানে 60 ঊর্ধ্ব যারা, 61, 62, 80, এরা আসলে আমাদের ক্যান্ডিডেটের অন্তর্ভুক্ত না, তারা ভ্যাকসিন পাবে না। আবার 25 থেকে যাদের বয়স কম, তারাও হচ্ছে আমাদের এক্সাক্ট ক্যান্ডিডেট না। 25 এর নিচে যারা আছে তারাও ভ্যাকসিন পাবে না। তো এইভাবে করে আমরা ক্লাস একটা স্পেসিফিক রেঞ্জে ডিভাইড করে ক্লাসে ভাগ করে নিলাম, যেটার একটা পোর্শন থাকবে ভ্যালিড এবং দুই 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 পাশের দুই সাইডের পোর্শন গুলা থাকবে ইনভ্যালিড কেস। তো ব্যাপারটা আরো একটু অনেক বেশি ক্লিয়ার হবে যদি আমরা আমাদের গ্রেডিং সিস্টেম আলোচনা করি। তো এখানে আমি যে কোনো একটা ইউনিভার্সিটির গ্রেডিং সিস্টেম নিয়ে এসএসএইচএস এর গ্রেডিং সিস্টেম নিয়েছি, যেহেতু ভার্সিটি টু ভার্সিটি গ্রেডিং সিস্টেম ভ্যারি করে। তো এসএসএইচএস এর লেভেলে আমরা যখন ছিলাম, আমাদের গ্রেডিং সিস্টেমটা কেমন ছিল? একটা স্পেসিফিক রেঞ্জের মার্কস এর জন্য একটা স্পেসিফিক পয়েন্ট ছিল। তার মানে কি, এটা হচ্ছে একটা স্পেসিফিক রেঞ্জের মার্ক গুলোকে আমরা একটা পার্টিশনে ভাগ করে নিয়েছি। এর মধ্যে 0 থেকে 32 এটা ভ্যালিড কেস, কিন্তু এটার গ্রেড হবে এফ। এটা কিন্তু ভ্যালিড কেস। এখানে সবগুলো যেটা আছে ভ্যালিড কেস, এটা ইনভ্যালিড কেস গুলোকে আমি এখানে লিখেছি। ৮০ থেকে ১০০ পর্যন্ত এটা ভ্যালিড কেস এবং ৮১, ৮২ সবকিছু এ প্লাস এর অন্তর্ভুক্ত। ৭০ থেকে ৭৯ পর্যন্ত এটা একটা ভ্যালিড কেস। এখানে ভ্যালিড কেস হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে ৭টা ভ্যালিড কেস, কিন্তু এখানে আমাদের টেস্ট কেস হবে ৯টা। ৭টা ভ্যালিড কেস, ২টা ইনভ্যালিড কেস। এখানে আমাদের তাহলে ইনভ্যালিড কেস কোনটা হচ্ছে? 0 থেকে ছোট যেটা -1, এটা ইনভ্যালিড কেস, কিন্তু আমাদেরকে এটাও টেস্ট করতে হবে। আর আপার লেভেলে ইনভ্যালিড কেস কোনটা হচ্ছে ১০১, ১০২। কেউ যদি ১০১, ১০২ পায়, এটাও হচ্ছে ইনভ্যালিড কেস। তো বিং আ টেস্টার, যদি এমন কোনো একটা সফটওয়্যার আমাকে দেওয়া হয় যেখানে আমি এই ধরনের ইনপুট দিয়ে দিয়ে দেখব, তো সেখানে ডেভেলপাররা যেটা করবে, হ্যাপি পাথে 0 থেকে ১০০ পর্যন্ত বিভিন্ন রকমের মার্কস দিয়ে সেটার গ্রেড কি আসে সেই জিনিসটা টেস্ট করে সফটওয়্যারটা টেস্টারের হাতে দিয়ে দিবে। কিন্তু বিং আ টেস্টার, this is not our duty to show the software is
there is no presence of defect, there is no absence of defect. আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা ডিফেক্টের অ্যাবসেন্স দেখাবো। আমাদের মেইন প্রিন্সিপাল হচ্ছে we do testing in order to show the presence of defect. তো আমরা তাহলে টেস্ট করব কিভাবে? আমরা ভ্যালিড কেসগুলোর সাথেও ইনভ্যালিড টেস্ট কেসগুলোকেও নিয়ে আসবো। আর এই ৭ টা ভ্যালিড কেসের সাথে আমাদের আরো কি, কি কেস করতে হবে? ইনভ্যালিড কেস। ইনভ্যালিড কেস কি, কি হতে পারে? 0 থেকে ছোট এবং 100 থেকে বড়। আম এছাড়াও এখানে হচ্ছে কিছু পয়েন্ট দিয়ে আমি টেস্ট করব যে এটার এখানে যদি আমি কিছু পয়েন্ট ইনক্লুড করি 33.5 এভাবে করে টেস্ট করব, বাট দোজ আর ভ্যালিড কেস। তো ইকুইভ্যালেন্স পার্টিশনিং আমরা এটাকেই বলছি, সেম ক্লাসগুলোকে আমরা ডিভাইড করে নিচ্ছি। তো ইকুইভ্যালেন্স পার্টিশনিং এর পর পরবর্তীতে এটাকে আরো এনহ্যান্স করে এটার আরো একটু আপডেটেড ভার্সন, এটাকে আরো এমফাসাইজ করে যেই টেকনিকটা বের করা হয়েছে সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসকে আমরা বলছি বিভিএ, সংক্ষেপে বলছি বিভিএ। Boundary value analysis extended equivalence class partitioning by introduce a rule of choice of representative. The age value of the equivalence class are to be tested intensively. তো ইকুইভ্যালেন্স পার্টিশনিং এ আমরা জাস্ট ক্লাসগুলোকে কয়েকটা ক্লাসে পার্টিশন করেছিলাম, বাট বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসে আমরা এইডস যে কোনো একটা বাউন্ডারির এইডস গুলাকে বেশি প্রায়োরিটি দিব। এখানে হচ্ছে এখন আমাদের বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা কেন দরকার? কারণ হচ্ছে বাউন্ডারি ভ্যালুস আর নট ওয়েল ডিফাইন্ড অর লিড টু ডিফারেন্ট interpretation. Checking if the boundaries were programmed correctly. মূলত উদ্দেশ্য এটাই যে প্রপারলি বাউন্ডারি গুলো কারেক্টলি ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা। তো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস টেকনিকে আমরা কোন দিকে ফোকাস করছি? আমরা সাধারণত এটার এজ পয়েন্ট গুলোকে ফোকাস করছি। যদি আমাদের যে কোনো একটা সিস্টেমের ইনপুট রেঞ্জ বা অর হোয়াট এভার টেস্টিং রেঞ্জ যদি এ থেকে বি পর্যন্ত হয়, তাহলে আমাদের টেস্ট যেটা হবে পয়েন্ট এর নেইবার ভ্যালু গুলো এবং পয়েন্ট বি নেইবার ভ্যালু গুলো, এন্ড ইন বিটুইন ওয়ান পয়েন্ট অফ এ এন্ড বি। যদি আমার পয়েন্ট এ হয়, এটাকে আমরা ধরে এর সাথে এর কাছাকাছি আপার ভ্যালু, এর কাছাকাছি লোয়ার ভ্যালু। আবার বিটাকে আমরা যখন টেস্ট করব, বি কে ইটসেলফ টেস্ট করব, বির কাছাকাছি লোয়ার ভ্যালু, বির কাছাকাছি আপার ভ্যালু টেস্ট করব, এবং ইন বিটুইন একটা যে কোনো একটা পয়েন্ট ইন বিটুইন এ থেকে বি পর্যন্ত যে কোনো একটা পয়েন্ট কে টেস্ট করছি। আচ্ছা, আমরা প্রথমে ইকুইভ্যালেন্স পার্টিশনিং এর যেই এক্সাম্পলটা দিয়েছি সেটাই চিন্তা করি। আমি যদি কোন একটা সিস্টেমে এই যে ইনপুটটা চিন্তা করি, সেটার ইনভ্যালিড কেস হচ্ছে 25-এর নিচে এবং 60-এর ঊর্ধ্বে, এবং এর ভিতরে পয়েন্ট হচ্ছে 25 থেকে 60। তাহলে আমাদের বাউন্ডারি, আমরা যখন এটাকে ইকুইভ্যালেন্স পার্টিশনিং করছি, আমরা এটাকে 3টা পার্টে ভাগ করছি, 2টা ইনভ্যালিড কেস, একটা ভ্যালিড কেস। কিন্তু যখন আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করছি, আমরা এই পার্টিশনের এজ গুলার দিকে অনেক বেশি কনসেন্ট্রেট করছি। আমরা যখন বাউন্ডারি টেস্ট করব, কি করব? এক্সাক্ট পয়েন্ট 25, এই 25 পয়েন্টটাকে টেস্ট করব, এবং 25 থেকে 25-এর নেইবার ভ্যালু, 25 থেকে 1 কম 24, এটা একটা নেইবার ভ্যালু, এবং 25-এর সাথে 1 যোগ করলে 26, এটা একটা নেইবার ভ্যালু। তো এই পয়েন্টটাকে আমরা খুব ভালোভাবে টেস্ট করব। তাহলে আমাদের কি হচ্ছে, 25 একটা ভ্যালিড কেস, 26 যেহেতু 1 বেড়ে যাচ্ছে, এটা একটা ভ্যালিড কেস, এবং আমরা একটা ইনভ্যালিড কেস চেক করছি এই 24। আবার আমরা এই এইজটাকে চেক করব, 60 এইজটাকে চেক করব। 60-র জন্য একটা ভ্যালিড কেস হচ্ছে, আবার 60 থেকে 1 কম 59, এটা হচ্ছে আমার ভ্যালিড কেস। আবার 100, এবং এটার নেইবার ভ্যালু হচ্ছে 60 প্লাস 1 62, এটার আর সো আমি এই পয়েন্টটাকে এটার নেইবার ভ্যালু 1 বাড়িয়ে
এইটাকে টেস্ট করছি। এই ধরনের টেস্টগুলো করা হয় যখন আরকি নট অনলি ইকুয়াল, শুধু যে ইকুয়াল থাকে না, আ গ্রেটার দেন থাকে বা লেস দেন থাকে, তখন আসলে প্রবলেম গুলো অ্যারাইজ হয় না। প্রবলেম অ্যারাইজ হয় যখন আসলে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল এই ধরনের কন্ডিশন থাকে, তখন প্রবলেম অ্যারাইজ হয়। এবং খুব থরো টেস্টিং এর জন্য আমরা এভাবে বাউন্ডারি ভ্যালুর এই যেকোনো একটা পার্টিশনের এজ গুলোকে আমরা টেস্ট করছি, এবং এই টেস্টটাকে আমরা বলছি বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। আচ্ছা, ইমাজিন দেয়ার ইজ আ ফাংশন that accept number in between 18 to 30, where 18 is the minimum number and 30 is the maximum value of valid partition. The other value of partition are 90 and blah blah blah. Invalid partition consists of the number of both. এখন বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসে আমি যদি এই 13 থেকে 30 ধরি, একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম এক্স্যাক্টলি সেই এক্সাম্পলটাই আমার ইন বিটুইন পার্টিশনটা ভ্যালিড। সো আমি এখান থেকে টেস্ট করছি। আমি 18 পয়েন্টটাকে আমার ভ্যালিডিটি চেক করতে হবে। সো আমি এটা চেক করছি 18, 17 এবং 19, এবং এটার জন্য টেস্ট করব 30, 29 এবং 31। এই দুইটা পয়েন্টকে টেস্ট করব, এবং ইন বিটুইন এটার 20 থেকে 24 যে কোনো একটা পয়েন্ট নিয়ে টেস্ট করলে আমার ইন বিটুইন টেস্ট করা হচ্ছে। তার মানে আমার ওভারঅল টেস্টিং এর ব্যাপারে একটা ওভারঅল ডেটাগুলোর ব্যাপারে আমার একটা কনফিডেন্স চলে আসবে যে আমি মোটামুটি সব ডেটা নিয়েই টেস্ট করেছি। এই বাউন্ডারি ভ্যালুকেও আমরা হচ্ছে আবার একটু প্রেসাইজ করে 2 পয়েন্ট বাউন্ডারি ভ্যালু বলছি। ইন দ্যাট কেস আমরা এখানে যে 3টা ভ্যালু নিয়ে টেস্ট করছি, এখানেও আবার 3টা ভ্যালু নিয়ে টেস্ট করছি, মানে 17, 18, 19, আর এখানে 29, 30, 31, আর ইন বিটুইন আমি ধরে নিলাম 25। তাহলে আমার ইন টোটাল টেস্ট কেস হচ্ছে 3টা, 3টা, 6টা, 7টা। তো আমি টেস্ট কেসকে আরো প্রিসাইজ করার জন্য আমি যেটা করব, একটা ইনভ্যালিড কেস চেক করব, দেন ইনভ্যালিড কেস চেক করব, সেটা 17, 16, 17 যে কোনো একটা, 18 নিচে একটা পয়েন্ট চেক করব, 18 থেকে 30 এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট চেক করব, যেমন 25, এবং 30 এর উপরে আরেকটা যে কোনো পয়েন্ট চেক করব, 31, 32 বা যে কোনো লাইক 30 এর উপর 31 চেক করলে আমার প্রত্যেকটা ফেজের উপর কনফিডেন্স চলে আসবে। মানে ইনভ্যালিড আমি একটা টেস্ট করেছি, আমি ইন বিটুইন ভ্যালিড একটা পয়েন্ট চেক করেছি, এবং আমি এগেইন আপার কেসে আরেকটা ইনভ্যালিড পার্টিশন চেক করেছি। তো এভাবেই হচ্ছে আসলে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস কাজ করে। তো আমাদের এই লেকচারটাতে আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এন্ড ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং নিয়েই হচ্ছে ডিটেলস আলোচনা করছি, এবং হোয়াইট বক্স টেস্টিং টেকনিকের ডিটেলসে আমরা যাচ্ছি না। এটার হচ্ছে অ্যাডভান্স কোর্সে এগুলো হচ্ছে কভার করা হয় সাধারণত, যেহেতু এটা বেসিক কোর্স, তো ওইটার ডিটেলে যাচ্ছি না। আর এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং কি সেটা ব্যাপারে তো ডিটেলস বলাই হয়েছে। তো আজকের ক্লাসটা আসলে এতটুকু পর্যন্তই। যেহেতু টেস্টিং এর পুরো একটা টপিক কভার করা হয়েছে টেস্ট লেভেল সম্পর্কে এবং টেস্ট টাইপ সম্পর্কে, তো আবারও আসলে একটা কুইজ নেওয়ার সময় চলে এসেছে। সো অ্যাজ ইউজুয়াল যেটা হবে, সবাই একটা লিংক দেওয়া হবে, ওই লিংকে গিয়ে হচ্ছে আপনারা টেস্ট দিবেন, টেস্ট দিয়ে নিজেদেরকে ভেরিফাই করবেন। আমরাও আপনাদেরকে এই টেস্টের মাধ্যমে আমরাও আপনাদেরকে ভেরিফাই করছি, এবং আপনারা নিজেরাও নিজেদেরকে ভেরিফাই করছেন যে আপনাদের লেসন লার্নিং কতটুকু হলো। তো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পুরাতন লেকচার গুলো হচ্ছে আপনারা গো থ্রু করবেন, যদি কোথাও ল্যাকিং থাকে। আজকের লেকচারও কোথাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু রিচ আউট টু মি। টিল দেন পরবর্তী লেকচার দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। And till then, আল্লাহ হাফিজ। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।